নিজের বিবাহবার্ষিকীর সন্ধেবেলায় হারিয়ে গেলেন শহরের সম্ভ্রান্ত এলাকার বাসিন্দা লীনা সাইগেল। তারপর তারই ফোন থেকে শহরের নামি দামি লোকেদের ফোনে অদ্ভুত মেসেজ আসে কেন? বিখ্যাত রাঁধুনি গোয়েন্দা ভজহরি কি পারবেন এই মিসিং রহস্য সমাধান করতে? তোমরা শুনছ গোয়েন্দা ভজহরি, এক্সক্লুসিভলি অন হইচই FM। রাত এখন 12:20। শহর প্রায় ঘুমন্ত। দক্ষিণ কলকাতার অভিজাত ফ্ল্যাট বাড়ির একটি অ্যাপার্টমেন্টের দরজা খুট করে খুলে গেল। অন্ধকারে যে মানুষটা ভিতরে ঢুকে এলেন তাকে দেখা না গেলেও দীর্ঘ উচ্চতা বোঝা যায়। চাপা গলায় আগন্তুক ডাকলেন, লীনা, লীনা, কোথায় তুমি? খুট করে আলোটা জ্বালালেন। দেখা গেল লীনা সাইগেল একভাবে বসে আছেন সোফায় হেলান দিয়ে। মুচকি হাসি খেলে গেল আগন্তুকের মুখে। এখন বাজে সকাল 8:25। সিআইডির এডিজি সুগত ব্যানার্জির আদেশ মতো এসিপি রিয়াঙ্কা দত্ত ডুভাল-লেনের যে বিরাট বড় বাড়িটার সামনে এসে গাড়ি থেকে নেমেছে তার নাম কুলদারঞ্জন ভবন। বাড়ির বয়স তার গায়ের পাথরের ফলক বলছে 65 বছর। এটাই নাকি বিখ্যাত গোয়েন্দা শেফ ভজহরি মুখার্জির বাড়ি। এডিজি সুগত ব্যানার্জি ছিলেন ভজহরি মুখার্জির ব্যাচমেট আর কাছের বন্ধু, ফলে অনেক কিছুই জানেন। কাল রাতে ফোনে বলা সেই কথাগুলোই মনে পড়ছিল রিয়াঙ্কার এই বিশাল বাড়ির উঠোনে পা দিতে দিতে। বিরাট বড় বাড়ি হলেও এখন থাকেন মাত্র 3 জন, ভজহরি, তার ভাগ্নি মিটুস, আর কাজের লোক কাম মালি কাম সব কিছু গজানন রথ। রান্না নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করে ভজহরি মুখার্জি দেশে বিদেশের অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। লোকজন নাকি ওর রান্নার নাম শুনেই চমকে যায়। সুগত স্যার যা বললেন তাতে রিয়াঙ্কা বুঝেছিল চমকে যাওয়াটাই স্বাভাবিক। কারণ চিলি চিকেনে যদি কেউ মালদহের আমসত্ত্ব মিশিয়ে তার নাম দেন চিকেন আম আদমি, বা ইলিশ মাছের ভাপা রান্নায় একটু কায়দা টায়দা করে সেটাকেই যখন বানিয়ে ফেলেন ইলিশের গোপন কথা, তখন অবাক না হয়ে উপায় থাকে না। রিয়াঙ্কা জানে ভজহরিকে রাজি করাতেই হবে লীনা সাইগেলের কেসটা নেবার জন্য। ওপর মহল থেকে চাপ এসে ডিটেকটিভ ডিপার্টমেন্টের প্রাণান্তকর অবস্থা। গোয়েন্দা আবার শেফ, মানে রান্না আর রহস্য, এই ইউনিক কম্বিনেশনটা নিয়ে খুব আগ্রহ হচ্ছিল রিয়াঙ্কার। সুগত স্যার বলেছেন সে গল্প। ভজহরির এক জ্যাঠা ছিলেন গোপাল মুখুজ্জে। তিনি নাকি দারুণ রান্না করতেন আর রান্না নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করতেন। তাঁর কাছ থেকেই ভজহরির মাথায় রান্নার নেশাটা প্রথমবার ঢোকে। ভজহরিও রান্নাকেই তার ধ্যান জ্ঞান ধরে নিয়ে জীবনের পথ চলা ঠিক করলেন। কিন্তু বিপদটা এলো অন্য দিক থেকে। লুকিয়ে চুরিয়ে গোয়েন্দা গল্প পড়তেন ভজহরি। ব্যোমকেশ, শার্লক হোমস, পরাশর বর্মা, ফেলুদা, এমনকি দীপক চ্যাটার্জিও ভজকে তাড়া করে বেড়াত। আর একদিন আবিষ্কার করলেন রহস্য সমাধান করা আর রান্না করা দুই সমান রকমের রোমাঞ্চকর। ভজহরির মতে গল্পের শেষে কার মুখ থেকে ভালো মানুষের মুখোশটা খুলে গিয়ে অপরাধী বের হয়ে আসবে সেটা যেমন আগে থেকে বোঝা যায় না, তেমনি কোন মশলার পর কোন মশলা কতটা দিলে বা কিভাবে দিলে সেটা ঠিক কোন স্বাদের জন্ম দেবে কেউ জানে না। রসনা তৃপ্তি আর রহস্য উন্মোচন কোথাও যেন মিলে মিশে একাকার। ভজহরি তখন 12 বছরের কিশোর। মুখুজ্জে বাড়িতে চোরের উপদ্রব বাড়ল। বাসনপত্র ছাড়াও আলমারি বা দেরাজ থেকে টাকা পয়সাও চুরি হতে লাগল। সন্দেহের তালিকায় অনেকেই আছে, কাউকে তো আর সরাসরি বলা যায় না। এদিকে চুরি বেড়েই চলেছে। ভজহরি তার 2 ভাই বোন টুকু আর রিকুর সাথে ফন্দি করে আলমারির সব জিনিসের মধ্যে জিরে গুঁড়ো আর চাট মশলা দিয়ে রাখল। ব্যাস, চোর চুরি করতে গিয়ে সেই চাট মশলায় হাত দিয়ে ভুল করে নাকে হাত দিয়ে ফেলে হাঁচতে হাঁচতে পাগল হবার জোগাড়। ভজহরির বুড়ি ঠাকুমা বৃন্দাবনী দেবী সেদিনই ঘোষণা করে দিলেন যে আমার নাতি বড় হয়ে পুলিশের দারোগা হবে। ঠাকুমার সাথে খনার রক্তের কোনো সম্পর্ক ছিল কিনা কেউ জানে না, কিন্তু সে কথা দুমদাম ফলেও গেল। গ্র্যাজুয়েশন শেষ করে মুখুজ্জে বাড়ির ছেলে যে কিনা পাচক হতে চেয়েছিল হয়ে গেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের দুঁদে অফিসার। তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল না খেলেও তার তুখোর বুদ্ধিকে সবাই সম্মান করত।
কিন্তু চাকরির মাত্র 15 বছর কাটার পরেই একদিন সব ছেড়ে ছুড়ে দিলেন ভজহরি মুখুজ্জে। এই বিষয়ে সুগত স্যার স্পষ্ট করে না বললেও আভাস দিলেন কোনো এক ধনীর ছেলেকে অ্যারেস্ট করা নিয়ে কিছু একটা সমস্যা হয়েছিল, আর তাই বাড়িটা জরাজীর্ণ প্রায় ইংরেজ আমলের কলিং বেলটায় কাঁপা কাঁপা হাত রাখল রিয়াঙ্কা। ভজহরি কেসটা নিতে রাজি হবেন তো? দরজা খুলেই ভজহরি জানতে চাইলেন, কে, কি চাই? প্রথম দেখাতেই ভদ্রলোককে বড় চেনা লাগলো রিয়াঙ্কার, অথচ নিশ্চিত জানে মানুষটাকে আগে কখনো দেখেনি। সবার আগে নজরে লোকটার চোখ, খুব বড় বড় না হলেও চোখের দৃষ্টি যেন পলকের মধ্যে সামনের মানুষের ভিতরটা পড়ে নেয়। এদিকে একজোড়া গোফের নিচে একটা চাপা হাসি যেন সারাক্ষণ খেলে যাচ্ছে। একটু ভেবেই রিয়াঙ্কা বুঝতে পারল মানুষটাকে দেখতে অনেকটা চুলওয়ালা মন্দার বোসের মতো, মানে সোনার কেল্লা সিনেমার মন্দার বোস মাইনাস টাক মাথা। উচ্চতা ফেলুদার মতো না হলেও খারাপ নয়, 5 ফুট নয় তো হবেই। তবে চমকে যাওয়ার মতো বিষয় হলো গলার আওয়াজটা। এমন দাপুটে চেহারার সাথে ওই সরু চিকন গলার আওয়াজটা একেবারেই খাপ খায় না। মন্দার বোসের ভিতর থেকে যেন ভবানন্দ বা নকল ডাক্তার হাজরা কথা বলছেন। আপনি কে? শুনে রিয়াঙ্কা যদিও ঘাবড়ায় না, কারণ সে জানে সামনের মানুষকে চাপে ফেলার এই এক ট্রিক ভজহরির। না হলে সুগত ব্যানার্জি কাল রাতেই ফোন করে সবটাই বলেছেন তাকে। ভজহরি খুব ভালো মতো জানেন ঠিক আজ থেকে 10 দিন আগে শহরের একজন হাই প্রোফাইল মহিলা লীনা সাইগল, যার সাথে অনেক অনেক নামি দামি মানুষের ওঠা বসা এবং শোয়াও ছিল বলে শোনা যায়, তিনি তার 3 নম্বর স্বামী প্রদীপ চ্যাটার্জির সাথে বের হন তাদের বিয়ের অ্যানিভার্সারি ডিনার করার জন্য, আর নামি একটি রেস্তোরাঁর সামনে থেকে জাস্ট উধাও হয়ে যান। প্রদীপবাবু সরাসরি এসে লালবাজারে ধর্ণা দেন প্রায় 6 দিন ধরে স্ত্রী ফিরে না আসার পরে। কেস যায় গোয়েন্দা বিভাগের কাছে। এডিজি সুগত ব্যানার্জি ভজহরিকে এটাও বলেছেন প্রদীপ চ্যাটার্জির সাথেও পুলিশের অনেক বড় কর্তার ওঠা বসা আছে, আর লীনা সাইকেলের ফোনটা তার সাথে সাথেই উধাও, সেটি বন্ধ করা আছে। ফলে ফোনটার লাস্ট লোকেশন ওই রেস্তোরাঁর সামনেই দেখাচ্ছে। কিন্তু ঠিক 3 দিন হলো শহরের নামী লোকেরা লিনার ফোন থেকেই নানা মেসেজ পাচ্ছেন। খুব সাধারণ কিন্তু বেশ অদ্ভুত। নামী লোকেরা জড়িয়ে গেছেন বলেই কেসটা নিয়ে ওপর দিক থেকে চাপ বাড়ছে। চোখের সামনে খুনোখুনি দেখার অভ্যেস আছে তো? মন্দার বোস না, ভজহরি মুখুজ্জে ভবানন্দের গলায় জিজ্ঞেস করলেন রিয়াঙ্কাকে। শুনতে থাকুন গোয়েন্দা ভজহরি, এক্সক্লুসিভলি অন হইচই FM।